ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো যে আমাদের এসএসসি জিডি তো এক্সাম হয়ে গেল, তার রেজাল্টও হয়ে গেল ফিজিক্যালের। তা আমাদের এবার ফাইনাল যে আমাদের কাট অফ বা ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টে কীরকম আমাদের কাট অফ হতে পারে তার একটা ভিডিও স্যার অনেক দিন আমাকে অনেকেই বলছে স্যার একটু করে দিন স্যার। তো অনেক চিন্তাভাবনা, অনেক কিছু দেখার পরে, অনেক ভাবনা চিন্তার পরে আমি একটা সিদ্ধান্তে এসেছি এবং সেই কাট অফটা যেটা আমি ভেবেছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি যে কাট অফটা বলবো সেই কাট অফের আশেপাশে তোমাদের কিন্তু যে ফাইনাল কাট অফ সেটাই কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা। ইভেন এমনও হতে পারে যে কাট অফটা হয়তো হুবহু মিলে যেতেও পারে। তো এমনভাবেই চিন্তাভাবনা করার পরেই কিন্তু আমরা নিয়ে এসেছি। তো অনেক ব্যাপার থাকে, ভ্যাকেন্সি থাকে, তারপরে আমার সাথে আমাদের কতজন ফিজিক্যালে যাচ্ছে না যাচ্ছে, কেমন ছেলে পাস করেছে। অনেক ছেলে এরকম হয় যে পাস করে যায় কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি নয়। তো ওই রকম টাইপের অনেক ক্যান্ডিডেট কিন্তু থেকে থাকে। অনেকে আবার যেহেতু আমাদের এখানে অন্যান্য এক্সাম ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না, যেটা সামনে আসে সেটাতে কিন্তু ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং সেখানেই চলে যাচ্ছে, কিন্তু মাঠে কিন্তু করতে পারে না। তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে কীরকম কাট অফ হতে পারে স্যার, সেই কাট অফটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা জেনে যাবে। এবং যারা আগামী এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিবে ভাবছো বা নিচ্ছ, তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে বলছো স্যার এসএসসি জিডির ক্লাস। তো স্পেসিফিকভাবে স্পেশালি কিন্তু এসএসসি জিডির ম্যাথের ক্লাস আমি নিয়ে আসবো ইউটিউবে ফ্রি। তো চলো তাহলে আমরা আজকের এই যে ভিডিওটা সেটা শুরু থেকে আমরা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অবশ্যই জানাবে যে কাট অফটা কেমন ছিল। তো চলো আমাদের প্রথমে দেখে নিব যে আমাদের ফিজিক্যালে কাট অফ কীরকম এসেছে। তো প্রথমে দেখো, আমরা যদি ফিজিক্যালে কাট অফের বিচার করতে চাই তাহলে দেখো আমাদের ইউআর যারা আছে আনরিজার্ভ, তারা জেনারেল ডিস্ট্রিক্টে 80 গেছে। আমি দশমিকগুলো বাদ দিয়েই করেছি, ঠিক আছে। তো এরপরে দশমিক কিছু সামথিং ছিল সেটাকে বাদ দিয়ে করেছি। তাহলে ইউআর যারা জেনারেল ডিস্ট্রিক্ট 80 গিয়েছিল, বর্ডার ডিস্ট্রিক্ট 64, নকশাল এরিয়া ছিল আমাদের 61। সেরকমভাবে ইডাব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্টে গেছে 46, বর্ডার ডিস্ট্রিক্টে 40 এবং নকশাল ডিস্ট্রিক্টেও আমাদের 40। এরপরে ওবিসি কত গেছে? ওবিসি আমাদের গেছে যেটা জেনারেল ডিস্ট্রিক্টে 71, বর্ডার ডিস্ট্রিক্টে 49 এবং নকশাল ডিস্ট্রিক্টে আমাদের 53। অনেকে বলে স্যার এবারে কাট অফ কিন্তু অনেকটাই লো। হ্যাঁ, একদমই অনেকটাই লো। এর আগের বারের তুলনায় কিন্তু এবারে কাট অফ মানে অনেকটাই নেমে গেছে। তো ফাইনাল কাট অফও অবভিয়াসলি নিচে নামবে, এটা তো স্বাভাবিক। তো কেমন নামবে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে জানতে পেরে যাবে। আমরা যদি এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখি তাহলে জেনারেল ডিস্ট্রিক্টে আমাদের গেছে 67, বর্ডার ডিস্ট্রিক্টে গেছে 59, নকশাল এরিয়াতে গেছে 32। এটা কিন্তু একটা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। এসটিদের যেটা জেনারেল ডিস্ট্রিক্টে 72, বর্ডার ডিস্ট্রিক্টে 57 এবং নকশাল ডিস্ট্রিক্টে আমাদের 74 কাট অফ গেছে। এটা হচ্ছে পুরোপুরি ফিজিক্যালের কাট অফ। যে ফিজিক্যালে কেমন কাট অফ ছিল আমাদের বা আমাদের হয়েছিল, যারা যারা ফিজিক্যালে চান্স পেয়েছো তাদের কাট অফ, এবং যারা পাওনি চান্স মন খারাপ করো না, একটা সুযোগ আসে। তাই তো আমরা জানি যে নভেম্বর মাসে আবার নতুন নোটিফিকেশান আসবে এসএসসি জিডির জন্যই। কিন্তু এবারে যে ভ্যাকেন্সি আশা করি সেই রকম বা তার থেকেও ভ্যাকেন্সি কিন্তু বেশি থাকতে পারে। তো একদম ভ্যাকসিনে টেনশন করবে না, ভ্যাকেন্সি বেশ ভালোই কিন্তু আসছে আমাদের। যাওয়া হয়ে গেছে ভুলে যাও, এরপরে যে আরেকটা চান্স পাচ্ছ সেটাকে কাজে লাগাও। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে কিন্তু ম্যাথের দুর্দান্ত ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। তো চলো এইবার আমরা আলোচনা করব যে আমাদের তো এটা ফিজিক্যালের কাট অফ, তাহলে আমাদের মেন কাট অফ বা ফাইনাল কাট অফ কীরকম হতে পারে স্যার এবার একটু বলে দিন। চলো তাহলে আমরা সেটা এবার আলোচনা করি, বা একটার পর একটা আমি দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো আমরা এবার মেন কাট অফ বলতে যাব। মেন কাট অফ বলার আগে জাস্ট একটু ছোট্ট কথা বলি। আমরা নতুন একটা কিন্তু তোমাদের জন্য অ্যাপ্লিকেশান লঞ্চ করেছি, যেটা হচ্ছে আমাদের দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। সেখানে একটা আমরা 0 to হিরো ম্যাথের যে একটা স্পেশাল ব্যাচ, বীর যোদ্ধা ব্যাচ আমরা নিয়ে এসেছি, যেখানে 1 বছরের মধ্যে তোমরা কিন্তু 479 টাকা দিয়েই একটা বিশাল একটা ম্যাথের একটা কোর্স পেয়ে যাবে, যেটা তোমরা জানো যে কিরণ স্যার পড়াবে, সেই লেভেলের কিন্তু অঙ্ক তোমাদেরকে করানো হবে। এখানে ক্লাস পুরোপুরি রেকর্ডেড ফর্মে পাবে, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার করার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট পাবে। বোঝা গেছে তো? ধরো একটা চ্যাপ্টার লসাগু গসাগু শেষ করলাম, এর উপরে কিন্তু প্রায় 15 থেকে 20 খানার মতো কোশ্চেনের একটা মক টেস্ট পাবে প্রত্যেকটা চ্যাপ্টার যেটা শেষ করবো। আর কিছু একটা কোশ্চেন নিয়ে আসবো, প্রত্যেকটা একটা চ্যাপ্টার আমাদের ক্লাস নিয়ে আসবো, যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে টাফ কোশ্চেনগুলো হয় তার উপরে বেসিক ক্লাস করাবো।
কোশ্চেন ধরে ধরে করাবো, মক টেস্ট দেবো, তো অনেক কিছু কিন্তু ফেসিলিটিস পাবে এইখানে এই ব্যাচটাতে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। তো অবশ্যই পারলে তোমরা 10 তারিখ এই আগামী আমাদের যে 10 তারিখ আছে তার আগে যদি পেড ব্যাচটা নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা 479 টাকাতে পেয়ে যাবে। না হলে কিন্তু এটা অ্যাকচুয়াল যে দাম সেটা হচ্ছে যে কি আমাদের প্রাইস যেটা হচ্ছে 799 টাকা। তো আমাদের 10 তারিখের মধ্যে যারা 10 তারিখের রাত 12টার মধ্যে যারা পেড ব্যাচটা নিয়ে নেবে তারা কিন্তু এই দামে পেয়ে যাবে। আর না হলে কিন্তু আর একটা তোমাদের এটা দাম পড়ে যাবে। এবার এখানে অনেকে বলছে স্যার এটার দাম বেশি, তো এটা একটু কমিয়ে দিন স্যার। তো আমি আর একটা রেখেছি, দেখো এই ব্যাচটাকেই 349 টাকা দিয়ে রেখেছি, যেটা হচ্ছে 6 মাসের জন্য কোর্স। ঠিক আছে, 6 মাসের জন্য তুমি ওই প্রায় ধরো যে আমার পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি সিলেবাস কোর্স শেষ করে দেবে। আর পরের দিনগুলো আমরা 6 মাস কী করবো, আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস সেট করবো। তুমি কিন্তু 6 মাসের পরে বেরিয়ে যাবে যদি 6 মাসে নাও। ঠিক আছে, সেখানে আর কিছু ফেসিলিটিস আর পাবে না, বুঝে গেছে। কিন্তু 1 বছরে বলবো, 1 বছরের জন্য 1 বছরটা নিয়ে নেবে, তো অনেক কিছু পাবে। এবার অনেকে বলে স্যার আমি যে পেড ব্যাচ নিব না, তাই বলে কি আমি অ্যাপ ডাউনলোড করবো? অবশ্যই ওখানে ফ্রি মক টেস্ট প্রচুর পাবে, ফ্রি মক টেস্ট পাবে, ফ্রি নিউজ পাবে, ফ্রি তুমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, তো অনেক কিছু ফ্রি পাবে। প্রতিদিন আমি ম্যাথের কুইজ নিয়ে আসবো। ঠিক আছে, ম্যাথের কুইজ সকাল সকাল ম্যাথের কুইজ পাবে, ডেলি দিতে পাবে। তো অনেক কিছু ফেসিলিটিস পাবে যে তোমরা ডাউনলোড করে রাখলে। তো অবশ্যই তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ প্লে স্টোরে গেলে কিন্তু পেয়ে যাবে, বা আমার যে অ্যাপের যে লিঙ্ক সেটা আমি নিচে কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু ডিরেক্ট অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা যাব আমাদের যে মেন কাট অফ কী হতে পারে সেইটা নিয়ে আমরা এবার একটুখানি আলোচনা করব। প্রত্যেকেই কি করবে, প্রত্যেকেই ভালো করে মিলিয়ে নাও। আর আমি যে কাট অফটা বলতে যাচ্ছি সেটা কিন্তু খুব অনেক ভেবেচিন্তেই বলতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা একটার পর একটা কাট অফগুলো বলবো। দেখো আমাদের যদি ইউআরের দিকে যাই, ইউআরের যে আমাদের এক্সপেক্টেড কাট অফ সেটা 100 থেকে 105, আশা করি এর বাইরে যাবে না। আমরা যদি সেটা বর্ডার ডিস্ট্রিক্টে যাই তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে 80 থেকে 90, আশা করি এর থেকে বেশি কাট অফ হওয়ার সম্ভাবনা একদমই নেই। যে কাট অফটা বলছি এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে নেই বললেই চলে। ঠিক আছে, হয়তো এর থেকে কমে যেতেও পারে। 80 থেকে 85 আমাদের নকশাল এরিয়া ইউআরদের জন্য হয়তো এর থেকেও কাট অফ কমতে পারে, কিন্তু বাড়ার সম্ভাবনা একদম দেখতে পাচ্ছি না। চলো এরপরে যেটা আসে আমাদের কি আসে, ইডাব্লিউএস এর আমাদের ফিজিক্যালে কাট অফ দেখলাম কত, 46, তারপরে ছিল 40, তারপরে ছিল 40। তো যারা ইডাব্লিউএস আছো ক্যান্ডিডেট, তার আগে বলবো তোমরা যদি জাস্ট ফিজিক্যালে চান্স পেয়ে থাকো তো তোমার ফাইনালে চান্স আছে। মাঠটা এবং মেডিকেলটা পাস করলে তোমার ফাইনালেও চান্স আছে। তুমি যে নাম্বারে পেয়েছো, ধরো 40-এ পেয়েছো, তো 40-এই চান্স আছে তোমার চাকরি পেয়ে যাওয়ার। তা আমি এখানে কোনো কাট অফ রাখিনি, ধরে না যে এটাই তোমাদের ফাইনাল কাট অফ। সিরিয়াসলি বলছি, কারণ এর আগে এরকম ঘটনা ঘটেছে, তাই জন্য আমি এটাতে বেশি হাত দিতে গেলাম না। ঠিক আছে, তো বলবো যে ফিজিক্যাল ভালো করে করো, মাঠ ভালো করো, হয়তো এই নাম্বারেই তুমি কিন্তু মাঠ এবং ফাইনাল কাট অফ হয়ে যাবে। ঠিক আছে, চলো ওবিসির ক্ষেত্রে যদি যাই, ওবিসির ক্ষেত্রে আমাদের যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা কাট অফটা দেখতে পাচ্ছি যে 90 থেকে 95, এবং যদি আমরা যাই বর্ডার ডিস্ট্রিক্টের জন্য 70 থেকে আমাদের কিন্তু 75, এই নাম্বারটাই কিন্তু আমাদের ওবিসির ক্ষেত্রে থাকার সম্ভাবনা প্রচুর। এরপরে যদি যাই আমাদের নকশাল এরিয়া আমাদের 75 থেকে 80, যারা আমাদের ওবিসি আছো তাদের কিন্তু আশা করি এই কাট অফটাই তোমাদের থাকতে চলেছে। তাহলে এবার আমাদের এসসিদের জন্য আমাদের যারা ইউআর আছো তাদের 90 থেকে আমাদের এটা 95 থাকার প্রবল সম্ভাবনা। তার সাথে সাথে আমাদের যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো তারা হচ্ছে 80 থেকে 85, এটাই কিন্তু আমাদের চান্স আছে যে তোমাদের কাট অফটা হওয়ার। এরপরে যেটা আমাদের আসে আমাদের নকশাল এরিয়ার জন্য আমি বলবো 45 থেকে 50, এর বাইরে কিন্তু যাবেই না। ঠিক আছে, এই ছিল আমাদের। এবার এসটি আসে, যারা এসটি আছো তাদের কাট অফটা কীরকম, তাদের কাট অফটা দেখতে পাচ্ছি কিন্তু ভালোই কাট অফ মানে যাচ্ছে, হাই কাট অফ যাচ্ছে। ঠিক আছে, এসটিরা বেশ ভালো পড়াশোনা করছে। ঠিক আছে, এবং তাদের মধ্যে প্রচুর কম্পিটিশান দেখতে পাচ্ছি। তো তাদের কীরকমভাবে কাট অফ হতে পারে, এদেরও কিন্তু আমাদের যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো তাদের কিন্তু 90 থেকে 95 কাট অফ হওয়ার প্রবল চান্স। এবং আমাদের আসছে যারা বর্ডার ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু 75 থেকে 80 এটা হওয়ার চান্স আছে। এবং আমাদের যারা নকশাল এরিয়া তাদের জন্য 95 থেকে 100 এই কাট অফটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিন্তু সম্পূর্ণ কাট অফ বলে দিলাম যে এক্সপেক্টেড কাট অফ বা কীরকম কাট অফ হতে পারে আমাদের এসএসসিডি, যে আমাদের ফিজিক্যালের ডেট হয়তো খুব তাড়াতাড়ি তোমরাকে পেয়ে যাবে, ফিজিক্যালের অ্যাডমিট কার্ড, এবং ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হতে চলেছে। তো এই ছিল আমাদের ফুল ওয়েস্ট বেঙ্গল মেলদের কাট অফ। যারা ছেলেরা আছো তাদের এটা কাট অফ। তো অবশ্যই তোমরা কাট অফটা দেখে নাও, স্ক্রিনশট মেরে রেখে দাও। আশা করি এর বাইরে যাবে না, হয়তো এর থেকে অনেকটাই, হয়তো অনেকটা নয়, কিন্তু হয়তো কিছুটা কমও থাকতে পারে, বাট এর থেকে ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই বললেই চলে।
তো এই ছিল আমাদের ভিডিও, আর এই ছিল আমাদের একটা এক্সপেক্টেড কাট আপের ছোট্ট একটা তোমাদেরকে একটুখানি আলোচনা। তো কেমন ছিল ভিডিওটা অবশ্যই একটুখানি জানাবে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা এসএসসি জিডি স্পেশালি কিন্তু ম্যাথ ক্লাস পেতে চলেছো, হয়তো তোমরা আগামী কাল থেকেই ক্লাস পেতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর এইভাবে তোমরা আমার পাশে থাকো, আর আমি কিন্তু তোমাদের এইভাবেই পাশে থাকবো। আর অবশ্যই বলবো যে কি অ্যাপটাকে তোমরা সবাই ডাউনলোড করে নাও, কারণ ওখানে কিন্তু শুধু পেড ব্যাচ নিব বলেই না, পেড ব্যাচ ছাড়াও কিন্তু অনেক কিছু ফ্রি অনেক কিছু কিন্তু পেতে চলেছো। তো থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ।